নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এই ভিডিওটিতে আমরা মকর রাশির জাতক জাতিকাদের 2024 সালের ফেব্রুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক কর্মক্ষেত্রের দিকটি। মকর রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি কর্মক্ষেত্র খুব ভালো যাবে। মাসের শুরুতেই আপনাদের দশম ঘরের অধিপতি শুক্র আপনাদের একাদশ ঘরে মঙ্গলের সাথে দ্বাদশ ঘরে থাকবেন, যার কারণে আপনাদের কর্মক্ষেত্রে পরিশ্রম হয়তো করতে হবে, কিন্তু আপনারা খুব ভালো সুফলও অর্জন করতে সক্ষম হবেন। কাজের ক্ষেত্রে আপনার বিদেশ ভ্রমণের সম্ভাবনাও থাকতে পারে। অন্যথায় আপনারা এক রাজ্য থেকে অন্য রাজ্য বা এক শহর থেকে অন্য শহরে যাওয়ারও সুযোগ পাবেন। মাসের শুরুতে আপনাদের রাশিচক্রে ষষ্ঠ ঘরের অধিপতি বুধ উপস্থিত থাকবেন, যা নির্দেশ করে যে আপনারা সততার সাথে আপনার কাজের সাথে সম্পর্কিত সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করবেন এবং তাতে আপনারা সফলতাও অর্জন করবেন। যারা ব্যবসা করছেন তাদের জন্যও এই মাসটি খুব ভালো যাবে। আপনারা ঝুঁকি নেওয়ার প্রবণতা অবলম্বন করবেন এবং এটি ব্যবসার সম্প্রসারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা হয়ে দাঁড়াবে, যা আপনাদেরকে দীর্ঘমেয়াদী সুফল বয়েও আনবে। ব্যবসার জন্য আপনাদের টুকটাক ভ্রমণও করতে হবে। এবার দেখে নেওয়া যাক অর্থনৈতিক দিকটি। যদি আমরা অর্থনৈতিক দিকের কথা বলি, তাহলে মাসের শুরুতেই আপনাদের কিছুটা খরচের সম্ভাবনা থাকবে। মঙ্গল এবং শুক্রের মতো গ্রহগুলি আপনাদের দ্বাদশ ঘরে ট্রানজিট করার ফলে আপনারা ব্যয়বহুল জিনিসপত্রের ওপর একটু বেশি খরচা করবেন, যা আপনাদেরকে মানসিক সুখ হয়তো দেবে, কিন্তু আপনাদের আর্থিক অবস্থার অবনতি ঘটতে পারে, তাই সাবধানে এগোবেন। অন্যদিকে রাশি অধিপতি এবং দ্বিতীয় ঘরের অধিপতি শনি মহারাজ আপনাদের দ্বিতীয় ঘরেই ট্রানজিট করছেন, যা আপনাদের আর্থিক অবস্থাকে ভালো রাখতে সাহায্য করবে। তিনি সাহায্য করবেন আপনাদের যাতে ব্যাংক ব্যালেন্স শক্তিশালী হয়, যাতে আপনারা আর্থিকভাবে উন্নতি লাভ করতে পারেন। কিছু বিদেশি পরিচিতি থেকে আপনারা সুযোগ সুবিধা পেতে পারেন। পুরনো কোনো সঞ্চয় প্রকল্প থেকেও আপনারা আর্থিক সুবিধা পেতে পারেন। এবার দেখে নেওয়া যাক স্বাস্থ্যের দিকটি। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে মকর রাশির জাতক জাতিকাদের এই মাসটি স্বাস্থ্যেরটা খুব একটা ভালো যাবে না। শুক্র ও মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে উপস্থিত হওয়ার জন্য আপনাদের দৈনন্দিন রুটিন নষ্ট হতে পারে, যা আপনার স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। রাশিতে আপনাদের সূর্য এবং বুধ উপস্থিত থাকবে, তাই আপনাদের নিজের রাগ নিয়ন্ত্রণ করতে হবে। অতিরিক্ত রাগ আপনাকে পেট ও রক্ত সম্পর্কিত সমস্যায় ফেলতে পারে। আপনার জ্বর, মাথা ব্যথা ইত্যাদি সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে। ফেব্রুয়ারি মাসে আপনাদের বড় কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। শুধু নিজের রুটিনগুলি মেনটেন করবেন, তাহলেই আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এবার দেখে নেওয়া যাক প্রেম ও বিবাহের দিকটি। মাসের শুরুটা প্রেমের জীবনে আপনাদের খুব ভালো হবে। আপনারা খুব রোম্যান্টিক একটা সময় একে অপরের সাথে অতিবাহিত করতে পারেন। আপনারা কোথাও বেড়াতে যেতে পারেন, একসাথে সময় কাটাতে পারেন। আপনারা একে অপরকে বুঝতে জানতে আরও সচেষ্ট হবেন এবং আপনাদের অভিব্যক্তি থেকেও এটা স্পষ্ট হবে যে একে অপরের জন্যই আপনারা তৈরি হয়েছেন। তবে থার্ড পারসন থেকে আপনাদের দূরে থাকতে হবে, কারণ তারা আপনাদের দুজনকার ভেতর বিভেদ তৈরি করতে পারে। তাই এই জায়গাটিকে সাবধানতা অবলম্বন করা উচিত। বিবাহিতদের কথা বললে এই মাসটির শুরুটা আপনাদের জন্য ভালো হবে। সূর্য এবং বুধের মতো গ্রহের সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে থাকবে, যা আপনাদের বিবাহিত জীবনে বুদ্ধিমত্তা দিয়ে বিবাহিত জীবন কাটানোর জন্য সাহায্য করবে। এবার দেখে নেওয়া যাক পরিবারের দিকটি। পরিবারের দিকটি আপনাদের ভালোই যাবে। রাশি অধিপতি এবং দ্বিতীয় ঘরের অধিপতি শনি মহারাজ নিজে তার নিজস্ব রাশিতে আপনাদের দ্বিতীয় ঘরে ট্রানজিট করছেন। আপনারা সত্যি কথা বলতে পছন্দ করবেন। আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করবেন। আপনাদের মন পরিষ্কার হবে, যা পরিবারে একটি ভালো পরিস্থিতির দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে। দেবগুরু বৃহস্পতি সারা মাস জুড়েই আপনাদের চতুর্থ ঘরে ট্রানজিট করবেন এবং শনি দেবগুরু বৃহস্পতির ওপর
তার তৃতীয় দৃষ্টি দেওয়ার জন্য টুকটাক ছোটোখাটো সমস্যা থাকলেও আপনাদের জীবনে সুখ ও শান্তি আপনাদের থাকবে। মা ও বাবা এবং ছোট পরিবারের সদস্যদের সাথে আপনাদের সম্প্রীতি উন্নয়ন ঘটবে এবং পরিবারের জন্য কিছু করার মানসিকতা আপনাদেরকে আরও উদ্যমী করে তুলবে। তবে বাবার শরীর স্বাস্থ্যের উপর যত্ন নেবেন। তবে আপনারা বাবা ও মায়ের সাথে কোথাও বেড়াতে যাওয়ারও যোগ তৈরি হয়েছে। প্রতিকার: রাশি অধিপতি শনিদেবের বীজমন্ত্র জপ করুন। প্রত্যেক শুক্রবার কোনো বাচ্চা মেয়ের পায়ে হাত দিয়ে আশীর্বাদ গ্রহণ করুন। মা দক্ষিণা কালিকার পূজা করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। আশা করছি বন্ধুরা, মকর রাশির জাতক জাতিকাদের 2024 সালের ফেব্রুয়ারি মাসটি খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।